সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় থেকে আমরা শুরু করছি রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আরেকটা কথা বলি, যখনই আমরা যে কোনো রিডিং পড়বো না কেন, সেটার জন্য তোমাদের কিছু বিশেষ দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে কিভাবে পড়লে সবচেয়ে বেশি ভালো হবে, কিভাবে পড়তে হয়, কেমন করে পড়লে মনে থাকবে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। চলো শুরু করি। তো তোমাদের এই 4টা কন্ডিশন পড়ার আগে জানতে হবে। দেখো, প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে। প্রতিটা লাইন কি বোঝাতে চাচ্ছে, প্রতিটা শব্দ কি বোঝাতে চাচ্ছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে। যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আন্ডারলাইন করে রাখতে হবে। যেহেতু তোমাদের এমসিকিউ, সিকিউ এবং তার সাথে কি আসবে, শর্ট কোশ্চেন আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সাথে সৃজনশীল প্রশ্ন আসবে। এই জন্য খুব ভালো করে রিডিংগুলো পড়তে হবে। 3 নাম্বার, সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখতে হবে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে নোট করে রাখতে হবে। 4 নম্বর কন্ডিশন, ইম্পর্টেন্ট লাইন থেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজে উত্তর করতে হবে এবং বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে উত্তর করতে হবে। তো যে লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট তার ভিতরে অনেকগুলো প্রশ্ন থাকে, তার ভিতরে ঘুরিয়ে ফিরে নিজেরা প্রশ্ন করবে, নিজেরা উত্তর করবে বেশি মনে রাখার জন্য। প্রশ্ন বেশি মনে রাখার জন্য আমাদেরকে এই টিক্সটা, 4 নম্বর যে কন্ডিশন আছে, এটা ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। চলো শুরু করা যাক। অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। আমাদের চারপাশে নানা রকম রাসায়নিক বিক্রিয়া ঘটে যাচ্ছে। এই সমস্ত রাসায়নিক বিক্রিয়া কখনো শক্তি উৎপন্ন করে, কখনো ব্যবহার উপযোগী নতুন পদার্থ তৈরি করে, আবার কখনো রোগ নিরাময়ের সাহায্য করে। এই সমস্ত রাসায়নিক বিক্রিয়া কখনো শক্তি উৎপন্ন করে, তাহলে রাসায়নিক বিক্রিয়াগুলো কখনো কি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে। আবার কখনো ব্যবহারে অনুপযোগী করে তোলে। দেখো, আবার কখনো ব্যবহারে উপযোগী নতুন পদার্থ তৈরি করে, নতুন কোনো পদার্থ তৈরি করতে পারে, নতুন কোনো পদার্থ। আবার কখনো রোগ নিরাময়ে সাহায্য করে, তাহলে রোগ নিরাময়ে সাহায্য করে রাসায়নিক বিক্রিয়াগুলো। কখনো নতুন শক্তি উৎপন্ন করে, কখনো নতুন পদার্থ তৈরি করে, আবার কখনো রাসায়নিক বিক্রিয়াগুলো রোগ নিরাময়ে সাহায্য করে। সেটা কি রাসায়নিক বিক্রিয়া। তো এই অধ্যায় শেষে আমরা যা যা পড়বো সেই বিষয় বলি। তোমাদের এখানে 6টা মেইন টপিকস আছে। এই টপিকস থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেয়া থাকে, খ, গ, ঘ। তো এই জন্য এই টপিকসগুলো বেশি করে পড়তে হবে। বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বর টপিকস, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রকারের শক্তি রূপান্তর ব্যাখ্যা করতে পারবো। 3 নাম্বার, শুষ্ক কোষের শক্তি রূপান্তরে ব্যাখ্যা করতে পারবো। তারপরে তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করতে পারবো। তারপরে আছে দেখো, 5 নম্বরে আছে পরীক্ষণ কাজে রাসায়নিক পদার্থ এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার সঠিকভাবে করতে পারবো। তারপরে আমাদের জীবনে রাসায়নিক বিক্রিয়ার অবদান উপলব্ধি করতে পারবো। ওই যে এই বিষয়গুলো আমরা জানতে পারবো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।